আসসালামু আলাইকুম। ডাকসুর ভোট গ্রহণ উৎসব নিয়ে এটিএন বাংলার বিশেষ বুলেটিনে স্বাগত জানাচ্ছি শারমিন সালাম। উৎসবমুখর পরিবেশে শেষ হলো বহুল আলোচিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। ভোট পড়ার হার বেশ ভালো বলে জানিয়েছেন বিভিন্ন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তারা। জানা গেছে শেখ মুজিবুর রহমান হল কেন্দ্রে 87%, উদয়ন স্কুল কেন্দ্রে প্রায় 85% ভোট পড়েছে। উদয়ন স্কুল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এস এম শামীম রেজা জানান, তার কেন্দ্রে 4টি হলের ভোট নেওয়া হয়েছে। রাত 8টার মধ্যে ভোট গণনা শেষ করার লক্ষ্যে কাজ করছেন তারা। এর আগে সকাল 8টায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। 8টি কেন্দ্রে ভোট দেন শিক্ষার্থীরা। তবে বেলা বাড়ার সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয় একজন পোলিং অফিসারকে। এদিকে নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। এবারে যুক্ত হচ্ছি তার সাথে। সায়েম, ভোট গ্রহণ শেষ হয়েছে 1 ঘন্টা আগে। এখন কি ভোট গণনা শেষ শুরু হয়েছে এবং কত শতাংশ ভোট পড়েছে আমাদেরকে জানান। শারমিন, আপনি যেমনটা বলছিলেন যে খুবই উৎসবমুখর পরিবেশেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনটি সম্পন্ন হয়েছে। এখন আসলে ফলাফলের জন্য প্রতীক্ষা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেমন তেমনি সারা দেশের মানুষ কিন্তু মুখিয়ে রয়েছেন যে এখানে আসলে ফলাফলটি কি হচ্ছে, কার আসলে জয় পরাজয় হচ্ছে। এবং ইতিবাচক দিক হচ্ছে যে এখানে আসলে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি এবং প্রার্থীদের বড় ধরনের কোনো অভিযোগ অবশ্য ছিল না। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সব মিলিয়ে নির্বাচনটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবং সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো যে ভোটার উপস্থিতি খুব ভালো ছিল। আপনি যেমনটা বলছিলেন যে ভোটার শতাংশ আপনি জানতে চাচ্ছেন, আপনি কিছু হলের ভোটের শতাংশের কথা আপনি বলেছেন। আমি এখন যেখানে রয়েছি সিনেট ভবন, এখানে মূলত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং একই সাথে এখানে একটি কেন্দ্র রয়েছে। 3টি হলের 3টি ভোট কক্ষ ছিল, সেগুলোতে ভোট গণনা এখন চলছে। 4টায় যদিও ভোট শেষ হয়েছে, তার কিছুক্ষণ পর বিরতির পর কিন্তু গণনা শুরু হয়। আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখানো হচ্ছে এখানে ভোট গণনা যে হচ্ছে যে কক্ষগুলোতে, সেগুলো স্ক্রিনের মাধ্যমে সাংবাদিকদেরকে এবং শিক্ষার্থীদেরকে দেখানো হচ্ছে এবং এখানে ফলাফলটিও কিন্তু দেখানো হবে। এখানে যে 3টি হল ছিল, 3টি ভোট কক্ষ ছিল, আমি যদি বলি আপনাকে, যেমন বিজয় 71 হল, এখানে 85% শিক্ষার্থী ভোট দিয়েছেন। এফ রহমান হল 85% ভোট এখানেও পড়েছে। মহসিন হল, এখানে 83% শিক্ষার্থী ভোট দিয়েছেন। অর্থাৎ ভোটের পার্সেন্টেজ আপনি বুঝতে পেরেছেন যে এখানে 3টি হলের 3টি ভোট কক্ষ ছিল এই সিনেট ভবনে, 3টিতেই 80% বেশি ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ অন্য অন্য জায়গাগুলোতে আমরা যদি বলি, আমি যদি আরো কয়েকটা কেন্দ্রের কথা আপনাকে জানাই, হলের কথা জানাই, যেমন রোকেয়া হলে 69% ভোট কাস্ট হয়েছে। সলিমুল্লাহ হলে 79 ভোট কাস্ট হয়েছে। অমর 21 কিছুটা কম, 62% ভোট কাস্ট হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত হিসাব আমাদের কাছে না থাকলেও আমরা 80% মতো ভোট কাস্ট হয়েছে বলে ধারণা করছি। এখন মূলত এই কেন্দ্রগুলোতে ভোট গণনা হচ্ছে এবং এখানের ভোট গণনা হয়তো 3 ঘন্টার মতো লেগে যেতে পারে। এখানকার নির্বাচনী কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে 41টি পদে এখানকার শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। হল সংসদের 19টি পদ এবং 28টি পদ কেন্দ্রীয় সংসদের। এই 41টি পদের ভোট গণনা করতে হচ্ছে। এগুলো কিছুটা সময় যাবে। যদিও ওএমআর পদ্ধতিতে গণনাটি হচ্ছে, তাতে যদিও আপনার পদের সংখ্যা বেশি, সেই হিসাবে ওএমআর পদ্ধতি হয় কিছুটা দ্রুত গতিতে হবে। এখানকার এই কেন্দ্রভিত্তিক ভোট গণনা শেষে সিনেটের যে হলটি রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হবে। সেখানে কেন্দ্রীয় সংসদ এবং একই সাথে হল সংসদের আনুষ্ঠানিক ফলাফল দেওয়া হবে। ততক্ষণ আমরা রয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমরা পরবর্তীতে আপনাকে এখানকার সবশেষ খবর জানাবো। শারমিন। সায়েম, আপনি থাকুন সিনেট ভবনে। আমরা পরবর্তী বুলেটিনে আবারও আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ। ডাকসু নির্বাচনে স্বচ্ছভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিকেলে সিনেট ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় ভিসি বলেন, সকাল থেকেই নির্বিঘ্নে ভোট গ্রহণ হয়েছে। কার্জন হলের ক্ষেত্রে
আমাদের অমর একুশে হলের ক্ষেত্রে ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। তো সেটি যিনি ভোটার ছিলেন তিনি অত্যন্ত একটি খুশি মনেই আবার ভোট দিয়ে যেটি শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। কিন্তু যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, ভোট গ্রহণ শেষে এখন ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ভোট গ্রহণ শেষ হয়েছে 4টা বাজে। আপনি জানেন এখন ভোট গণনা চলছে, যেহেতু ডাকসুর একটি নির্বাচন রয়েছে, পাশাপাশি হল সংসদ নির্বাচন রয়েছে, সেগুলোর ব্যালটগুলো সমন্বয় করে কিভাবে ভোটগুলোকে কাউন্ট করা হবে সেই প্রক্রিয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ সেখানে, শাহবাগের সামনে, শাহবাগ মোড় যেটি রয়েছে সেখানে, এবং আপনি দেখতে পাচ্ছেন কি ধরনের নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরো এলাকাটি। এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়েন রয়েছেন, সেই সাথে এখানে বিজিবি সদস্যরাও রয়েছেন, পুলিশ, ডিবি, গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা এখানে রয়েছেন, এবং প্রত্যেককে এখানে যাদের ভ্যালিড আইডি কার্ড আছে, অর্থাৎ যাদেরকে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আইডি কার্ড দেওয়া হয়েছে, পরিচয়পত্র দেওয়া হয়েছে, কেবলমাত্র তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের আইডি কার্ডের ভিত্তিতে তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও যাদের কোনো কার্ড নেই রিটার্নিং অফিস থেকে, এমন গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশটি আমি একটু ঘুরে দেখার চেষ্টা করেছিলাম আসলে কি পরিস্থিতি এই ভোট গ্রহণের পরে। আমরা যেটি দেখতে পেলাম যে প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন, বহিরাগত অনেকেই আছেন যারা বিভিন্ন গেটের সামনে অবস্থান নিয়েছেন, এবং সেখানে কিন্তু তারা অবস্থান নিয়ে সেখানকার গতিবিধি এগুলো পর্যবেক্ষণ করছেন। তো আমি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, অনেকে আমাকে জানালেন যে তাদের ক্যান্ডিডেট ভেতরে রয়েছে, এই জন্য তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তবে তারা কোনো মাদার দলের বা কোন দলের ক্যান্ডিডেট তাদের রয়েছে এরকম কোনো তথ্য কিন্তু তারা আমাদেরকে বলছেন না। তো সেই ক্ষেত্রে আর কি বলা চলে যে ভেতরে যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের যে সমর্থক রয়েছেন, যারা হলের ছাত্র না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিংবা হলের ভোটার না, তারাও কিন্তু অবস্থান নিয়ে বাইরে থেকে এই পুরো পরিস্থিতিটিকে আসলে পর্যবেক্ষণ করছেন। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে সময় যতটাই গড়াচ্ছে ততই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো শক্তিশালী করা হচ্ছে। এখানে শাহবাগের সামনের যে পরিস্থিতিটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার আশেপাশে একেবারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোটি নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে, এবং এখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা চলছে। তো আশা করা যাচ্ছে যে এই ভোট গণনাটি শেষ হতে পারে, আরো 2-3 ঘন্টা সময় লাগতে পারে। ওএমআর মেশিনেও গোনা হবে ভোটটি, এছাড়াও হাতেও ম্যানুয়ালিও এই ভোট গ্রহণটি যেটি হয়েছে সেটির ফলাফল যাচাই করা হবে। এসব যাচাই করার পরে রিটার্নিং কর্মকর্তা কারা বিজয়ী হয়েছেন সেটি ঘোষণা করবেন। এছাড়াও কেন্দ্র থেকে যে ফলাফলগুলো আছে সেগুলো কেন্দ্র থেকেই ঘোষণা করার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। তো শারমিন, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আপনি ক্যাম্পাস পরিস্থিতির খোঁজ খবর রাখুন, আমরা পরবর্তী বুলেটিনে আবারও যুক্ত হব আপনার সাথে। জেএনজির বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। সেনাপ্রধানের আহ্বানে সাড়া দিয়ে পদত্যাগ করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রীর বাসভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। চলমান কারফিউ ভেঙে সকাল থেকেই রাজপথে নেমে বিক্ষোভ করেন তরুণরা। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ত্রিভুবন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী, বন্ধ করে দেওয়া হয়েছে সকল ফ্লাইট। এদিকে নেপালে বসবাসরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়া এবং নিজ স্থান বা হোটেলে থাকার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। একই সাথে উদ্ভূত পরিস্থিতিতে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে ফেরা হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলের সদস্যদেরও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।